আমরা তো সবাই ইমানদার। ইমানদার হওয়া সত্ত্বে আল্লাহ বারবার কেন কোরআনে ইমানদারকে এত ওয়াজ করে? ঘটনাটা কি? ঘটনাটা কি? এত ওয়াজ খালি ইমানদারই করে, অথচ আমরা ইমান আনছি আল্লাহ জানে। ওয়াজ আল্লাহ ইমানদারই করে। কোরআনে বহু আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ কয়, হে ইমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো করার মতো। বলুন তো, এখানে বেঈমানরা কইছে না ইমানদাররা কইছে? ইমানদাররা কইছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এখানে আল্লাহ বলেন, হে ইমানদারেরা, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। বলুন, ইমানদাররা বলছে না বেঈমানরা বলছে? ইমানদাররা ওয়াজ করছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এখানে আল্লাহ বলেন, হে ইমানদারেরা, তোমরা ফিরে আসো গুনাহ থেকে, তোমরা তওবা করে নাও। বলুন, এখানে কি বেঈমানরা কইছে না ইমানদাররা কইছে? সব জায়গা দিয়ে ইমানদারের ওয়াজ। ঘটনা কি? আমরা তো সবাই ইমানদার, আল্লাহ দিয়ে ইমানদারের ওয়াজ করে। এইটা আমাদের বোঝা দরকার। এটা বুঝতে গেলে আমি আপনাদেরকে বলি, জ্বর উঠে না আমরা শরীর, তখন ডাক্তার আনলে পরে কি করে? এটা খাঁটি ঢুকাই দেবো বলেন নিচে, কতক্ষণ পরে টান্দা বাইরে হয় 102। কেরে 102 করলো, কেরে জ্বরের তাপ এই পর্যন্ত গেছে। এই যে চিকন একটা লাঠি বাই করলাম বগলের তল থেকে, এটার নাম হলো থার্মোমিটার। এটা দিয়ে জ্বর মাপছে আপনার 102। এটা বগলের নিচে দেওয়ার কারণে আপনার শরীরে তাপমাত্রা কতটুকু থার্মোমিটার ধরে নিয়েছে। কিন্তু আমরা যারা ইমানের দাবি নেই, এখানে বসা, আপনার যে ইমান মাপবো এই থার্মোমিটার তো আমার কাছে নাই। কথা কয় না? আপনি যে নিজের ইমানদার দাবি করছে, আমিও দাবি করছি। আমি তো মাশাআল্লাহ হুজুর মানুষ, ফাঁকি সাইকেল লাগাই বইছি, কতবার আল্লাহ হুজুর আমি বই দিছি। ও যদি ইমানের থার্মোমিটার থাকতো, তাহলে তো আমার মাইপ না, আপনারা দেখতে পারতেন হুজুর কারণ আপনার ওয়াজনি মুফর আগে মাইপ করলে আপনার ইমানের বয়ান কত। কথা কয় না? এই মাপামাপি যদি শুরু হইতো, কোন বক্তা কদিন তেজও থাকতে ভালো হইলে। কথা হয় না? দিই কারণ আমরা যে ইমানের লসন, সকালে বাইরেছি ইমানটা লইয়া, বিকালে দেখা যায় ইমানের 0.0। বাস্তব না বাস্তব? এই থার্মোমিটার আমার কাছেও নাই, আপনার কাছেও নাই। এই থার্মোমিটার না থাকার কারণে সমাজের ঘুষখোরেরা নিজেকে ইমানদার দাবি করে, সমাজের সুদখোরেরা ইমানদার দাবি করে, সমাজের বেনামাজিরা ইমানদার দাবি করে, সমাজের বেপরদাওয়ালাগুলি ইমানদার দাবি করে, সমাজের সবচেয়ে বড় লম্পটার বদমাশগুলি নিজেকে ইমানদার দাবি করে, টেন্ডারবাজগুলো নিজেকে ইমানদার দাবি করে, সাদাবাজগুলো নিজেকে ইমানদার দাবি করে, জেনাকুরের বাচ্চাগুলি নিজেকে ইমানদার দাবি করে। কেন দাবি করে? থার্মোমিটার নাই। জানা করছে 100টা, সেঞ্চুরি করে লাইছে, এরপরে আমি ইমানদার। তাফা দিয়া গয় বুকা তাফা মারে, আমি ইমানদার। ওই যে থার্মোমিটার নাই, যদি থাকতো মাপটা দেখা যায় নাই, 1 পয়েন্টও নাই। মানে তো জানা করে ইমান থাকবো ব্যক্তিগা, এত সত্তর ইমান থাকবো ব্যক্তিগা। কিন্তু ওই যে থার্মোমিটার না থাকার কারণে সাবার উপরে চলছে দুনিয়া। বাস্তব না বাস্তব? এই জন্য আল্লাহ বলেন, এই থার্মোমিটার আমি আল্লাহর কাছে আছে। বলেন, থার্মোমিটার কার কাছে আছে? আল্লাহ ভাই আমার কাছে থার্মোমিটার থাকার কারণে আমি দেখি যে তোদের ইমানের পয়েন্ট একেবারে 0। এটি কতক্ষণ পরে পরে ল মারে। এই জন্য আল্লাহ বেঈমানরে ওয়াজ করে না, করে তো ইমানদার রে। এত মার খামারা, এত নিজের ইমানদার দাবি করতেছে না, কিন্তু তুই তো ইমানের দাবি নিয়ে করতেছিস, সমস্যা। এত ইমানদারের দাবি নাই, কিন্তু তোর ইমানের দাবি নিয়ে তুই যা করতেছ, একটা শয়তান হত্যা করে না। বাস্তব না বাস্তব? এই জন্য আল্লাহ বলেন, ইমানদার ইমান আন, ইমানদার জাহান্নাম থেকে বাঁচ, ইমানদার আমি আল্লাহরে ভয় কর। বারবার আল্লাহ ইমানদারের ওয়াজ করছে। কারণ আপনারা আমরা তো সবাই ইমানদারও। যদি থার্মোমিটার থাকতো, উপায় আছে না, ইজ্জত থাকতো না। এই জন্য আল্লাহ আমাদেরকে ওয়াজ করতেছে। তাহলে প্রথম নাম্বার শর্ত হলো ইমান আনতে হবে কার উপরে? এখন আসুন, মনে করেন ইমান আনছি, ইমান যদি আপনি আইনা থাকেন, তাহলে 100% আপনার উপরে ইমানের পরীক্ষা হবে। বিনা পরীক্ষায় ওই যে জান্নাত
আপনি চান, সবাই চায়, আমিও চাই। জান্নাতটা কি এমনি দিয়ে দিব না শর্ত আছে? প্রথম শর্ত হলো পরীক্ষায় পাস করতে হবে। কথা কন্যা দি, কথা কি একদম স্পষ্ট বুঝতেছেন? আমি প্রথমেই বলছি, ভূমিকাটা একটু মনোযোগ দেন, তাহলে সামনের আলোচনা একদম বুঝতে সুবিধা হবে। বলুন, আমরা যদি পরীক্ষায় পাস না করি তাহলে কি কোনো জায়গায়, দুনিয়ার সিস্টেমই দেখেন, কলেজ বলেন, ভার্সিটি বলেন, মাদ্রাসা বলেন, যেখানেই পড়েন, পরীক্ষার মাধ্যমে কিন্তু প্রমোশন বাড়ে। চাকরির ক্ষেত্রে পরীক্ষা লাগে, সব ক্ষেত্রে পরীক্ষা। তা আপনার দুনিয়া পাঠাইছে আল্লাহ মূলত একটা পরীক্ষা দেওয়ার জন্য। তা আপনি যদি ফেল মেরে বসে থাকেন, আপনি চিরস্থায়ী জান্নাত পাইবেন নিয়ে আশা করেন কেন? কথা কয় না দি, ভাবেন কেমনে? আল্লাহ মূলত মানুষকে দুনিয়া নামক এই ক্ষণস্থায়ী দুনিয়াতে কেন পাঠাইলেন? একটা পরীক্ষা দেওয়ার জন্য। আল্লাহ আমি চিরস্থায়ী জান্নাত দিব, কিন্তু ক্ষণস্থায়ী দুনিয়াতে পরীক্ষায় রেজাল্ট ভালো করতে হবে। ফেল মারবা, তোমার জান্নাত দিব চিরস্থায়ী, এটা হবে না। এখন আমরা যে পরীক্ষায় ফেল করবো না পাস করবো, আমরা মনে মনে জানা আসেনি? সবাই জানে। কেমনে জানে? আচ্ছা মনে করেন আমরা যদি পরীক্ষার হলে যে পরীক্ষা দিছি, যারা কলেজে পড়ছেন, যারা মাদ্রাসাত পড়ছেন, যারা ভার্সিটিতে পড়ছেন, বলুন তো দেখি, প্রশ্ন যখন হাতে আসে, আমি যখন লেখা শুরু করি, আমি যদি প্রশ্নগুলা কমন না আসে, আমার কি ফাঁস করার পরে রেজাল্ট বাইরে পরে বুঝবো যে আমি ফাঁস না ফেল, না আমি বৈশা নিজে নিজে বুঝতে পারি? আমি হলের ভিতরে যে সময় লিখতেছি তখনই বুঝি যে আমি কত নম্বরের ফাঁস করব। কথা কেনা দিই, কারণ আমার লেখা, এবং আমি তো জানি যে প্রশ্নগুলো আমার কি আসে নাই, কমন আসে নাই, অথবা আমি বান্দামি করছি, পড়ালেখা করছি না, ঘুরছি, পরীক্ষার সময় পরীক্ষা দিতাম গেছি, এখন প্রশ্নের একটাও বুঝি না আমি, তখনই ফার্স্ট প্রশ্ন রেজাল্ট বাইরে পরীক্ষা আমি বুঝবো যে আমি ফার্স্ট না ফেল। হয় না? আগে বুঝতেছে হলের ভিতরে তাই বুঝতে পারতেছে যে আমি ফার্স্ট করতে না, গুড়ার ডিম হব। ঠিক আমরা দুনিয়াতে পরীক্ষার হলে আছি, আমরা হাসরের মাঠে উঠতে দাঁড়াইয়া জান্নাতি না জাহান্নামী এটা জানার দরকার না। দুনিয়াতে কি বুঝতেছি যে আমরা জান্নাতি না জাহান্নামী? প্রত্যেকের মনে মনে জানা আসেনি? পরীক্ষার্থী পরীক্ষার হলেতে কি বুঝতে পারে সে পাস করবে না ফেল করবে? কথা বলেন না? যে পরীক্ষা দেয় সে বুঝতে পারে যে আমি পাস করব না ফেল করব। দুনিয়াতে আপনি কি বুঝতেছেন পরকালে আপনি জাহান্নামী হবেন না জান্নাতি হবেন, এটা দিয়ে আমাদের কি বোঝা যায়? তাহলে এখনো কেন আমি সচেতন হচ্ছি না? আল্লাহ কয় শোন, এক নম্বর হলো ঈমান। আর ঈমান যদি আনার দাবি করো, বিনা পরীক্ষায় আমি তোমাকে জান্নাত দিব না। তাহলে এক নম্বর ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বর হলো ঈমান। ইয়াদ থাকবো? কথা হয় না? এক নম্বর হলো ঈমান। ঈমান আনবো কার উপরে? আমরা ঈমান আনবো আল্লাহর উপরে। এক নম্বর হলো ঈমান। যদি আমরা নিজেরা ঈমানদার হয়ে যাই, রব্বে কারীম বলেন ঈমানদারের উপরে আমি আল্লাহ ঈমানের পরীক্ষা নিব। কোন মানুষ পরীক্ষা ছাড়া চিরস্থায়ী জান্নাত পাবে এমনটা আশাও করা যায় না। বলুন, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 1,02,24,000 মতান্তরে পয়গম্বর পাঠাইছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবীরা মাসুম, তাদের কোনো গুনাহ নাই রে, তারা মাসুম। ইতিহাস পড়ে দেখুন, নবীদেরকেও আমার আল্লাহ কিন্তু পরীক্ষা নিছে, পরীক্ষা ছাড়া কোন নবীর ছাড় দেয় নাই। এক নিউ মার্কেটের বাইরা, ব্যবসায়ী বাইরা বালিশের সঙ্গে মাথা লাগাইয়া কথাগুলি আবার রিপিট করবেন। যেই নবীদের কোনো গুনাহ নাই, যেই নবীরা হলো মাসুম, সেই নবীদেরকে আল্লাহ পরীক্ষা করছে রে, কঠিন থেকে কঠিন পরীক্ষা করছে। আর আমি আর আপনি যদি ঈমানের দাবি করি, বলুন আমাদের পরীক্ষা আছে না? না, বিনা পরীক্ষায় আল্লাহ জান্নাত দিবে না। তবে পরীক্ষার এক একজনের ধরন এক এক রকম হবে, সবার সাবজেক্ট কিন্তু এক রকম হবে না। মালিক কাউরে
বানাইয়া পরীক্ষা করবে, পথের ভিখারি বানাইয়া পরীক্ষা করবে, আবার কাউরে মালিক টাকাওয়ালা বানাইয়া পরীক্ষা করবে, কোটি কোটি শত কোটি টাকার মালিক বানাইয়াও পরীক্ষা করবে, আবার কাউরে আমার আল্লাহ ক্ষমতার চেয়ার দিয়া পরীক্ষা করবে, আবার মালিক ক্ষমতার চেয়ার দিয়া পরীক্ষা করবে, কাউরে সম্মান আর মর্যাদা দিয়া পরীক্ষা করবে। সবগুলাই হলো পরীক্ষা। তুমি গরিব হইয়া আমার মালিকের উপরে কতটুক সন্তুষ্ট, তুমি ধনী হইয়া আমার মালিকের কতটুক শুকরিয়া আদায় করো, ক্ষমতা পাইয়া তুমি কতটুক ক্ষমতা কাজে লাগাইছ, অপব্যবহার করছো কিনা, সম্মান পাইয়া তুমি মালিকরে ভুলে গেছো কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে বান্দাদেরকে পরীক্ষা করবে রে। কোন সময় ইসলামের উপরে আঘাত আসলে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আমারে দিয়া পরীক্ষা করবে। সাহাবায়ে কেরামরা জান্নাতের সার্টিফিকেট পাইলো দুনিয়ার জমিনে, দুনিয়ার থাকা অবস্থায় তারা জান্নাত পাইছে। আমাদের বিশ্বাস হলো সব সাহাবীরাই তো জান্নাতি, কিন্তু বিশেষ করে রব্বে কারীম কয়েকজনের নাম উল্লেখ করে বলছে তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। এরকম 10 জন সাহাবীর দুনিয়ার জমিনে আল্লাহ সুসংবাদ জানায়া বলছে তোমরা জান্নাতি, অথচ সাহাবীরা জান্নাতি ছিল। আল্লাহ দুনিয়াতে কিছু সাহাবীদেরকে সুসংবাদ দিয়া দিয়েছে, সুবহানাল্লাহ। তারা দুনিয়ার জমিনে জান্নাত পাইছে গো, জান্নাত পাইলো, জান্নাত পাইলো বিনা পরীক্ষায়। না পরীক্ষা আছে? আর অবসর সময় যদি পান, অনেক কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা এখানে আছে, অনেক ব্যবসায়ী ভাইয়েরা আছে, মাঝে মধ্যে সাহাবায়ে কেরামদের জীবনী পড়বেন। আমি আপনাদের কাছে একটা কথা বলে গেলাম, মাঝে মধ্যে সাহাবীদের জীবনী পড়বেন, এর দ্বারা আপনার ঘুমন্ত ঈমান জাগ্রত হবে। আপনি বুঝতে পারবেন সাহাবীরা জান্নাত কেমনে হাসিল করছে। তোমার আর আমার মতো ঘন্টার পর ঘন্টা মোবাইলে টিপা না, তোমার আমার মতো প্রতিদিন ফ্রি ফায়ার গেমস খেললা তারা জান্নাত পায় না, তোমার আমার মতো ব্যবসার ওজনে কম দিয়া তারা জান্নাত পায় নাই, দুর্নীতি আর লুটপাট করে তারা জান্নাত পায় নাই। তারা ইসলাম নামক বৃক্ষের নিচে শরীরের তাজা রক্ত দিয়া জান্নাত হাসিল করছে। মিষ্টি খায়া জান্নাত পায় নাই, সাহাবায়ে কেরামরা জান্নাত হাসিল করছে। এই জন্য আমি বলবো মাঝে মধ্যে সাহাবায়ে কেরামদের জীবনী পড়েন, ঘুমন্ত ঈমানটা জাগ্রত হয়ে যাবে। মাঝে মধ্যে আমরা শুধু বেলালের ঘটনাই শুনছি যে বেলাল এরকম করছে, কত সাহাবী দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দিছে। যুবক ভাইরা, জান্নাতি হইতে গেলে আমাদেরও কিছু শর্ত আছে না নাই? দ্বীনের জন্য, ইসলামের জন্য প্রয়োজনে যদি জীবন দিতে হয় তাহলে জীবন দিতে প্রস্তুত, এটাই হলো তোমার আমার পরীক্ষা। সাহাবায়ে কেরামরা তো দ্বীনের জন্য জীবন দিত, এমনকি ছোট ছোট বাচ্চারা যারা বালেগ হইছে না এরা পর্যন্ত লাফাইতো যে আমরা জীবন দিব। সুবহানাল্লাহ। ঈমান কারে কয়? ঈমান কারে কয়? আমাদের ঈমান হলো সব দিকে ঠিক আছে, তাসবিহ আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে হাজী সাহেব, কিন্তু আমার নবীরে কেউ গালি দিলে হাজী সাহেবের শরীরে কোনো সেট পড়ে না, শরীরের রক্ত গরম হয় না। নবীরে গালি দিলা পরে হাজী সাহেবের তাসবিহ আছে, সুবহানাল্লাহ 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 সুবহান, হারা দিন সুবহানাল্লাহ আছে। এদিকে নবীরে গালি দিছে ওনার শরীরে জজবা নাই। আল্লাহরে গালি দেয় হাজী সাহেবের শরীরে জজবা ওঠে না, কিন্তু সুবহানাল্লাহ আছে। এই সুবহানাল্লাহ দিয়া জান্নাতে যদি যাওয়া যাইতো তাহলে আমার নবীর দান্দান উহুদের ময়দানে ভাঙতে হতো না। এই সুবহানাল্লাহ দিয়া যদি জান্নাত পাওয়া যাইতো রে, আমার নবী তায়েফের ময়দানে রক্তাক্ত রক্তে রঞ্জিত হইতো না। এই সুবহানাল্লাহ তাসবিহ পয়রা পয়রা যদি জান্নাতে যাওয়া যাইতো, সাহাবায়ে কেরামরা যাদের বুকের উপরে পাথর ছিল, গলার মধ্যে রশি ছিল,
যাদেরকে গরম তৈলের মধ্যে ফালায়া দিত, যাদের শরীরের উপরে জ্বলন্ত কয়লা রেখে দিত, যদি সুবহানাল্লাহ দিয়া জান্নাত পাইতো, এতটা দিনের জন্য, ইসলামের জন্য কষ্ট করতে হতো না। আমার যুবক ভাইয়েরা, সব সুবহানাল্লাহ দিয়া কি জান্নাতে যাওয়া সম্ভব? কথা হয় না দি? আমার মাঝে মধ্যে কিছু মানুষের ইবাদত দেখলে ভালো লাগে, হাসিও ওঠে। আমার নবীরে গালি দেয়, আল্লাহরে গালি দেয়, দিনের উপরে ধর্মের উপরে আঘাত আসতেছে, উনি সুবহানাল্লাহ আছে, একটা লই আছে তসবিহ একটা পাইছে, আর কতক্ষণ পর হলে সুমা দেয় 100, সুমাটা দিয়ে হয় 100 হয়ে গেছে। এই সুবহানাল্লাহ তসবিহ টুকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজে 27টা যুদ্ধে তরবারি নিয়ে ঘুরছেন। মানে ওয়াজ করলে তো আমরা বানাইলা জঙ্গি, যুদ্ধের কথা বলে জঙ্গি হয়। কথা বুঝতেছেন? মানুষের ব্রেন এমন ওয়াশ করা করছে যে আমরা যদি ইসলাম কিভাবে কায়েম করলো এই ব্যাপারে আলোচনা করতে গেলে এরা মনে করে জঙ্গি। আর এরা লাল চামড়া কুত্তাগুলি যে হাজার হাজার মানুষ মারতেছে প্রতিদিন, নিরহ ফিলিস্তিনিরা মারতেছে, এরা জঙ্গি হওয়ার সাহস দেন নাই। বলে হক ইস্টানদের বাইরে না সাবার দাঁত ফলাই দিব। কথা হয় না? এই যে কোন চান, এই যে 16 বছর একটা ইতিহাস কই, আমরা জঙ্গি জঙ্গি হইলো কেন? আমরা দুর্বল। বলুন এই কারণে বলছে, বলুন আমরা কি দুর্বল। কলেজ ইউনিভার্সিটিতে অস্ত্র পাওয়া যেত, তাদের এখানে লাঠি সোটা পাওয়া যেত। আমরা অহরহ দেখছি, পত্রিকায় দেখছি, নিউজে দেখছি, কোন মাদ্রাসা আজ পর্যন্ত কোনদিন অস্ত্র পাওয়া গেছে শুনছে? তাহলে আমরা কেন পুরো জঙ্গি কয়? কারণ আমরা দুর্বল। কোন কলেজ ভার্সিটির ছাত্ররা জঙ্গি কইতো, তাহলে তাফরাইয়া হক ইসলামদের বাইরে সব সাবার দাঁত ফালাই দিল, এলে ডরাই হয়, আর কোনদিন জঙ্গি হয় না। আর হুজুররা সবচেয়ে দুর্বল এবং নম্র বদ্ধ, জঙ্গি খইয়া এরা মজা পায়, অথচ জীবনে আমরা অস্ত্রই দেখছি না। আজ পর্যন্ত অস্ত্র কিরকম এটা দেখতে পারলাম না। এরপর আমরা কেন জঙ্গি হয়? আমরা দুর্বল। কলেজ ভার্সিটির পোলাপানের পকেটে থাকে অস্ত্র। 16 বছর দেখছি না কিলিং, এরা মিল্লা মিল্লা অস্ত্র রাখলো, মানুষকে হলের ভিত্তে ফালাইয়া মারলো, এরা জঙ্গি হইতে পারছে কেউ? কেন কইছে না? কারণ খোয়ার সাথে তার সাবার দাঁত থাকতো না, সব বাইরে ফেলাই দিল। যত নরম সমস্যা, মাঝে মধ্যে শক্ত হইতে হয়। আমরা যে সময় জঙ্গি বুঝি না, আমরা সব বাইরে সবটির সাবার দাঁত ফলাই দিতাম, তো জীবনে হুজুরেরা জঙ্গি হইবা যাওয়ার ফেল না। ইসলাম কিভাবে কায়েম হয়েছে যুদ্ধের বিষয় আলোচনা করলে হয়তো তো বর্বরের যুগের কথা, যুদ্ধ হইতো তো জঙ্গি। তো তল্লার চামড়া কুত্তাগুলি যে প্রতিদিন নিরহ শিশু বাচ্চাদেরকে হত্যা করতেছে, পারলে আর জঙ্গি হস্তা নেই, জঙ্গি দীক্ষা এটা বলবে না। আর আমাদের দেশের নাটক হইল, কোন একজন হুজুর যদি বই একটা হাতে নিয়ে মসজিদে ঢুকতেছে কইতো জঙ্গির বই। এই নাটক দিয়ে তো 16 বছর রাজত্ব হয়েছে। বাস্তব না বাস্তব? রাজত্ব এইভাবেই হয়েছে। তাবলীগের বই লয়ে গেছে কইতো জঙ্গি। এই নাটক বহু দেখছি আমরা। সম্মানিত সুধী, সব দিকে দুর্বল হলে চলবে না, মাঝে মধ্যে শক্ত হইতে হয়। খালি সুবহানাল্লাহ দিয়ে ইসলাম কায়েম হয়েছে না কিন্তু। কি তা মনে হয় সুবহানাল্লাহ দিয়ে ইসলাম কায়েম হয়েছে? না না। 13 বছর রাসূল রক্তে রঞ্জিত হয়েছে, 13 বছর মার খাইছে, এক ছাটিয়া এক তরফা মারছে। রাসূলের পক্ষ থেকে একটা প্রতিবাদও ছিল না, খালি মার খাইছে ওই 13 বছর। এক পর্যায়ে আল্লাহ অর্ডার দিছে, মক্কা ছাড়েন, মদিনায় যান। মদিনায় গিয়া যখন আস্তানা কাটছে, 13 বছর মারতে মারতে এর একটা পাওয়ার বেড়ে গেছে। কথা হয় না? জঙ্গি জঙ্গি হইতে হইতে হুজুরারে, এখন আর হুজুরারে যখন এরা বুঝুই না কিচ্ছু হইলে মৌলবাদী টুল্লবাদী হয়ে একটা গালি মেরে দেয়। হ্যাঁ, যে এক ছাটিয়া 16 বছর আমরা এইভাবে কইতে আছে, আমরাও বন্ডারের চামড়া বানিয়েছি, আমরা প্রতিবাদও করি না। আমরা যদি দুই একটা কুবা শামসুর মতো কুবাই থাকতাম, তৈলে কিন্তু আবার সুযোগ যেত না। আমরা তো পত্র তসবিহ তুলে সুবহানাল্লাহ পড়ি, আমরা জঙ্গি ফাটাবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিতা কইছস আমারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কত জঙ্গি কইছো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর কিতা কইছেন আমারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 100। তাই না? তসবিহ পড়া তো নরম ইসলাম না। রাসূলের 3টা অধ্যায় আছে, এই 3টা অধ্যায় 3টা কর্মসূচি ভিন্ন ছিল। প্রথম 40 বছরের কর্মসূচি একরকম, 13 বছরের কর্মসূচি একরকম, 10 বছরের কর্মসূচি আবার আরেক রকম।
রাসূল যখন মক্কা থেকে মদিনায় গেছে 13 বছর একসাটিয়া মারছে, আর হাত লম্ব হয়ে গেছে মারতে মারতে। মদিনায় যাওয়ার পরে এরা 1000 লোক নিয়ে আবার মদিনায় গেছে মক্কা থেকে জোর করে মারতো। চিন্তা করছেন বিষয়টা? ইসলাম জঙ্গি নয়। জঙ্গি যারা বলে এরা হলো জঙ্গির গডফাদার। ইসলাম জঙ্গি নয়, এদেরটা দেখার জন্য, এদেরটা ঘুরার জন্য আলেমদেরকে এই অপবাদ লাগায়া দেওয়া হয়েছে। বাংলাদেশে যে এত দুর্নীতি হইলো, হাজার হাজার কোটি টাকা মাইরা বিদেশ পাচার হইতেছে, এর মধ্যে কয়জন মৌলবী আছে যারা আমরা গালি দেয়? জুতাটা ফিরাইলে তো লজ্জা লাগে না আমার? এরা কয়টা 100টা জুতাটা বাড়ি দিল তো শরীরে বেদনা কমতো না? যে তোরা কি হায়া লজ্জা শরম বলতে কিছু নাই? এই 16 বছরে তো 10টা টাকাও কোন আলেম দেশের বাইরে নিছে না। কথা কই না? নিছ তো তোরা। তা আবার তোরা নিজের অপরাধ দেখার জন্য আলেমদেরকে মাঝখানে আনোস করে। আজ পর্যন্ত কোন আলেমদেরকে দুর্নীতি মামলায় হয়েছে? কথা কয় না? তাহলে আমরা কেন ওই জন্য হ্যাঁ? ও চাচা বলছে বলা সুরের মার বড় বলে, সুরে যে চুরি করে মার বড় গলা থাকে, তো চুরি করে এরা। আর এদের অপকর্ম ডাকার জন্য মাঝে মধ্যে হুজুরের সামনে আনে, অথচ সবচেয়ে নিরহ ভদ্র নম্র হইল বাংলাদেশের হুজুররা। দুর্নীতিত নাই, বদমাশিত নাই, টেন্ডারবাজিত নাই, সাদাবাজিত নাই, এক ধরনের ফেরেশতা বলে চলে। আর ভালো তো এই যুগ তো আল্লাহ রাসূল 13 বছর মায়ের খাইতে খাইতে আল্লাহ অর্ডার দিয়েছেন মদিনা যান, মদিনা গেছে। মানে এরা যে 13 বছর মারছে, এদের তো পাওয়ার বাড়ছে। অনা বুঝাইল্লা এক কাজ কর, মদিনায় গিয়ে মেরলাম, সব মদিনায় গিয়ে মেরলাম, মায়ের 1000 রাজত্ব করো। 1000 অস্ত্র সহ ট্রেনিংপ্রাপ্ত সেনাবাহিনী লইয়া মদিনায় গেছে। রাসূল কানতে যে আল্লাহ, আমি তো এর সাথে যুদ্ধ করলাম না, এর গালিও দিলাম না, আপনি কইছেন আমি মদিনায় পড়ছি, আমি তো সাথে যত্ন করতে রাজি না, এরা আমার অস্ত্র লইছে আমার মারবার লেগে। ওই 1000 আসছে। রাসূল আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার সাথী সঙ্গীদের শরীরে এখনো আঘাতের চিহ্ন রয়েছে, এদের কাছে নাই পোশাক, এদের কাছে নাই অস্ত্র, নাই খাবার, কেমনে তাদের মোকাবেলা করব? আল্লাহ কয় এরা তো গায়ে ভাড়া দিয়ে ঝগড়া করতেছে। আল্লাহ নিজে বন্ধু গায়ে ভাড়া দিয়া যখন কেউ ঝগড়া করতে চায়, এরা একবার ছাইরা দিলে সমস্যা। কথা হয় না? গায়ে ভাড়া দিয়ে আপনি ঝগড়া করবেন, আপনি ছেড়ে দিলে সমস্যা না। আল্লাহ তখন কয় 13 বছর মাইর খাইছেন, আমি আল্লাহর অর্ডারে কইছি প্রতিবাদ করবেন না, করছেন না। এখন তারা 1000 বাহিনী নিয়ে আসছে গায়ে ভাড়া দিয়ে ঝগড়া করার জন্য। আল্লাহ হয় সব সময় নরম বালা না। এখন মাথায় ভাগরি আছে, এটা মাজায় বাঁধেন। বলুন মাথার ভাগরি কোথায় বাঁধতো? মাজায় বাঁধেন। যার যা আছে তাহলে আলামেন ইচ্ছা মতো কুবাইবেন, পিছনে তাকাইবেন না। বাকি সাহায্য করবো আমি আল্লাহ। আবু জাহেল 1000 অস্ত্র লইয়া গেছে খুব গর্ব দেখাইয়া। রাসূলকে যখন আল্লাহ অর্ডার দিছে, রাসূল বারে বারে আব্দুল্লাহ আল্লাহ আপনি আমার সাহায্য করেন। আল্লাহ কয় আমি 1000 মালাইকা পাঠাবো। রাসূল কয় আমার এরপর হয় না। শেষে কয় 5000 মালাইকা পাঠাবো। বলুন ফেরেশতা কি 5000 লাগে? না একজনই যথেষ্ট। কিন্তু কেন পাঠাইছে? রাসূলের সান্ত্বনা দিছে। 5000 ফেরেশতা একজনের দেবে গুতাতে সবইটা দেবো, কিন্তু এটা রাসূলকে সান্ত্বনা দিছে। আল্লাহ কয় আপনি মারে লামেন। যেই লামছে 1000 আর 313টা অস্ত্র তো নাই বদরের যুদ্ধে, কিন্তু হোমানে যখন কুরবানি শুরু করছে জাগাত সব ধুলিসাৎ করে দিছে। আর আবু জাহিল্লারে আল্লাহ 11 বছরের বাচ্চা দিয়ে গর্দান উড়াই দিছে। অহংকারটা বেশি লিয়ে আইছিল। আল্লাহ হয়তো বড় যোদ্ধা দিয়ে তোরা শেষ করতাম না, 11 বছরের বাচ্চা মাজ আর মুআজ 2 ভাই মিল্লা গর্দান উড়াইছে। গায়ে ফাড়া দিয়ে যখন বারবার আপনি ঝগড়া করতে চাইবেন, তখন মাথার ফাগরি আর মাথার ত্রাখন না, এটা মাথার বাইদা লাভ না। কথা কই না? আলেমদেরকেও বলবো, এটা সেলুলামাইকে আমাদেরকে বলবো, শুধু মসজিদ আর মুয়াজ্জিনি আর মাদ্রাসায় শুধু পড়ে পড়ে আমরা যে বক্তৃতা দেখাইতেছি, এই বক্তৃতা এই সমাজের মানুষ বুঝতে চায় না। মাঝে মধ্যে মাথার পাগড়ি মাথায় যখন পাবো তখন বুঝতে পারবো আলেমদেরকে কি বলা হয়। জঙ্গি জঙ্গি হয়ে 16 বছর চলতো, এখনো চলতে চাও, সম্ভব না। যদি পাগড়ি মাথায় বাঁধা হয় ফালাইবার জায়গা পাবে না। এজন্য নরম জায়গায় হাত দিয়েন না। সব সময় খালি আলেমদেরকে টিটকারি মস্কারি করেন। কেন? 2টা দুর্নীতি করছে, সাদাবাজি করছে দোকানে এসে,
এরপরে কেন বাঁকা চোখে তাকান কেন? আপনার একটা খায়ও না, পরেও না, কেউ সাথে ঝগড়াও করে না, রাস্তাঘাটে দেখছি মারামারি করতে কোনদিন হুজুররা। আরে কি জিনিস এই জালেমগুলো তো বোঝা দরকার যে কোন আলেমকে কোনদিন রাস্তাঘাটে ঝগড়া করতেও দেখি নাই, কোন সাদাবাজি করতেও দেখি নাই, কোন আলেমকে টান্ডারবাজি করতেও দেখি নাই, সুদ খাইতেও দেখি নাই, ঘুষ খাইতেও দেখি নাই, দেশের টাকা পাচার করতেও দেখি নাই। এরপরে কোন আলেমদের কিনা তোমাদের চুলকানি ওটা গায়ে ভাড়া দিয়ে ঝগড়া করতে চায়। কি ভাড়া দিয়া? গায়ে ভাড়া দিয়া। তো মাথার ভাগরি কেমন মাথা তখন দিব না, মাজাত বাঁধে লাও না, হ্যাঁ মাজাত পাগড়ি বাঁধতে দিয়ে না, সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলাম শুধু সুবহানাল্লাহ দিয়া যদি চলো, এইভাবে ইসলাম চলে না। আমার নবীরে কেউ গালি দিবে, আল্লাহরে কেউ গালি দিবে, ইসলামের উপরে আঘাত করবে, আর তুমি সুবহানাল্লাহ তাসবিহ জপা, বিষয়টা কিন্তু এরকম না। এরকমটা যদি হতো যেই পয়গম্বর নিজেই এতিমদের মাথায় হাত বোলায়া দিত, যেই পয়গম্বর রাহমাতুল লিল আলামিন হিসাবে স্বীকৃতি পাইল, সেই পয়গম্বর 27টা যুদ্ধের সেনাপতি। সুবহান। আমার যুবক ভাই, আপনি আমার পরীক্ষা আসবে, পরীক্ষা আসবে, পরীক্ষা আসবে, পরীক্ষা আসবে, পরীক্ষা জীবনও দিতে হইতে পারে, কথা হয় না? এক একজনের পরীক্ষায় এক এক রকম পরীক্ষা দিতে হবে, এটা 100%। আর ইসলামের জন্য, দ্বীনের জন্য প্রয়োজনে যদি জীবন দিতে হয় আমরা জীবন দিব। বুঝতে হবে এটাই আমার জন্য একটা পরীক্ষা, কথা হয় না? আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী জান্নাত দিবে বান্দারে, ক্ষণস্থায়ী দুনিয়ার জমিনে তোমাকে আগে পরীক্ষায় পাস করতে হবে। আমরা সবাই পরীক্ষার হলের ভিতরে আছি রে, পরীক্ষার হলের ভিতরে আছি। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালে আমার মা বোনেরা, নিজের স্বার্থে একটা কথা বলার জন্য এখানে আসি নাই, আপনাদের স্বার্থে কথাগুলি আলেমরা বছরের পর বছর বলে যাচ্ছে, মসজিদের মিম্বরে বলে যাচ্ছে, মাঠে ময়দানে বলে যাচ্ছে। বলুন তো এত বলার কি দরকার? আমরা চাইলে তো আসমানের উপরের ওয়াজ করতে পারতাম, 7 তবক জমিনের নিচের ওয়াজ করলেই তো যথেষ্ট, কথা হয় না? মাঝখানের ওয়াজ করার কি দরকার ছিল? একটাই কারণ, শুধু আসমানের উপরের ওয়াজ দিয়া, জমিনের নিচের ওয়াজ দিয়া ইসলাম চলবে না। মাঝখানের ওয়াজ না করা পর্যন্ত মানুষ পরকালের উপর বিশ্বাস আসবে না। প্রতিটা মানুষের কাছে আমার প্রশ্ন হলো, চিরস্থায়ী জান্নাত যেখানে শুরু আছে শেষ নাই, এই ক্ষণস্থায়ী দুনিয়াতে অল্প দিনের জন্য পাঠাইছে, শুধু একটা পরীক্ষা দাও, যদি পাস করো চিরস্থায়ী জান্নাতের মেহমান বানায়া দিব, যেটার শুরু আছে রে শেষ নাই। আমার যুবক ভাইরা, হাসরের মাঠে যখন আপনি দাঁড়াবেন, প্রতিটা মানুষকে আমার আল্লাহ কিন্তু আবার দাঁড় করাবে, এটা আপনার বিশ্বাস হয়নি? কথা হয় না? প্রতিটা মানুষ আবার পুনরায় হাসরের মাঠে দাঁড়াবে, এটা আমাদের অনেক ভাইয়েরা বিশ্বাস করতে চান। এই জন্য আমরা তাদেরকে অনেক সময় নাস্তিক বলি, কথা এখন ঠিক? কেমনে আবার ওইটা দাঁড়াবো? তাহলে তুমি যদি এই যুক্তি দাও, আমি বলবো 1 ফোঁটা নাফাক পানি দিয়ে তো সুন্দর বডিটা বানাইলো কে? অন্ধকারের ভিতরে এই সুন্দর কাটামুখকে তৈরি করলো, তাহলে দ্বিতীয়বার তো সোজা, প্রথমবার তো কঠিন, কথা হয় না? একটা জিনিস প্রথম বানাইতে কঠিন, দ্বিতীয়বার এটা বানানোর পরে আবার দ্বিতীয়বার রিপেয়ারিং করা কি কঠিন নাকি? প্রথম যদি আমার মালিক তোমার বানাইতে পারলাম, দ্বিতীয়বার আবার তোমার এই পচা গান্দা শরীরটারে দাঁড় করাইতে পারবে কিনা? কথা হয় না? হাসরের মাঠে পুনরায় মানুষ কাদা মাটির নিচ থেকে কলিজা পাটা পিপাসা লইয়া উলঙ্গ অবস্থায় মানুষগুলা হাসরের মাঠে দাঁড়াবে। আল্লাহ বলেন, যখন মানুষ দাঁড়াবে, হায় রে, কলিজা পাটা একটা পিপাসা থাকবে, পৃথিবীর সব পানি তুমি তার গলায় ঢেলে দেওয়া হয়, তারপরও তার কলিজাটা ঠান্ডা হবে না, এই পরিমাণ পিপাসা থাকবে। আল্লাহ কয়, তাদের পিপাসা নিবারণ করার জন্য আমার বন্ধুরে আমি হাউজে কাউসার দান করছি। সুবহানাল্লাহ।
হাউজে কাউসারের পানি কারা পান করব? এই হাউজে কাউসারের পানিটাকে পান করবে রে? সবাই যে হাউজে কাউসারের পানি পান করবে বিষয়টা তো এরকম না। হাউজে কাউসারের পানিও বাপ দাদার না, এটা আমরা মামুর বাড়ির পানি না চাইলে দিয়া দিবে গ্লাস। এই পানিও সবাই পান করতে পারবে না। তাহলে পানি কারা পান করবে? আল্লাহর নবী বলেন, হাসরের মাঠে যখন আমারে পানির কাছে দাঁড় করায় রাখবে, হাউজে কাউসার ক্রস করেই হাসরের মাঠে যেতে হবে। তার মানে এই পানির কাছে দিয়ে হাসরের মাঠ, এমন একটা জায়গায় পয়গম্বরকে দাঁড় করায় রাখছে, এই পানি পান করাইয়া করাইয়া হাসরের মাঠে ছাড়বে। হাসরের মাঠ একদিন দুই দিনের না, এই মাঠ 50,000 বছরের মাঠ। পানিটা পান করে যদি ভিতরে ঢুকেন, তাহলে আর পানির পিপাসা লাগবে না। এটা এমন একটা বরকতি পানি, এই পানি কেউ যদি একবার পান করে রে, আর 50,000 বছরের ভিতরেও পানির পিপাসা লাগবে না। এই পানির দায়িত্ব পয়গম্বর বরকতি হাতের পানিটা লইয়া দাঁড়ায়া থাকবে। পয়গম্বর বলবেন, আমি তাকায়া দেখব, দলে 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 মানুষ গুনি আসতেছে আমি নবীর হাতের পানি পান করার জন্য। আমি আপনাদেরকে পানি পান করাবো, কিন্তু আফসোসের বিষয় হলো, যখন আমার কাছাকাছি চলে আসবে উম্মতেরা আমারে দেখবে, আমিও দেখব, কিন্তু কাছাকাছি যখন চলে আসবে রে, তখন দেখব আমার মাঝখানে আর উম্মতের মাঝখানে একটা পর্দা পড়ে গেছে। এখন আমিও দেখি না, উম্মত আমারে দেখে না। আল্লাহর নবী একটা চিৎকার দিয়া বলবে, মালিক, হাউজে কাউসারের পানি আপনার কাছ থেকে আমি জোর করে আনি নাই, আপনি আমার হাউজে কাউসার কি করছেন ও মালিক? আমার গুনাহগার উম্মতকে পানি পান করানোর জন্য আপনি তো পানি দিলেন আমার গুনাহগার উম্মতকে পান করানোর জন্য। আমি আসছি পানি পান করাইতে, এখন আমিও দেখি না, তারাও আমারে দেখে না। এমনটা কেন হয়ে গেল? এমনটা তো হওয়ার কথা ছিল না। আল্লাহ তখন বলে, বন্ধু, আমি আল্লাহ যা জানি আপনি নবী তা জানেন না। আল্লাহ তখন বলে, হাবিব, দিল ভরা পানি পান করানোর জন্য দাঁড়ায় আছে, আপনার তো দিল ভরা মহব্বত নেই, উম্মতরে পানি পান করাইতে চান গো নবী। আমি আল্লাহ কেন মাঝখানে পর্দা ফালাইছি জানেননি? যারা আপনার কাছে পানি পান করতে আসছে, তারা দুনিয়ার জমিনে আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই গো নবী। তারা আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই, আপনার ধান ধান ভাঙ্গা ইসলাম পালন করে নাই, রক্ত মাখা ইসলাম পালন করে নাই। তারা পালন করছে বাপ দাদাদের ইসলাম। ঠিক বাড়ি দিয়া কইবেন, অসুবিধা কি? অহন ঠিক করার দরকার নেই। আসেন এরকম বাপ দাদার ইসলাম বাংলাদেশ। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে পয়গম্বরকে স্পষ্ট মেসেজ জানায়া দিবে রে, পয়গম্বর দিল বড়া মহব্বত লইয়া পানি পান করাইতে আসছেন, মাঝখানে পর্দা ফালায়া দিলাম, আপনিও দেখেন না, তারাও আপনারে দেখে না। কেন এমনটা করলাম? এরা দুনিয়ার জমিনে বাপ দাদার ইসলাম পালন করছে, আপনি নবীর রেখে যাওয়া ইসলাম পালন করে নাই। আমার যুবক ভাইরা, পয়গম্বর তাকায়া দেখবে উম্মতেরা দলে দলে আসতেছে, কিন্তু মাঝখানে প্রায় সময় পর্দা পড়ে যায়। আল্লাহর পয়গম্বর তখন ডাক দিয়া বলে, উম্মতেরা রে, কেন রে? আমি না তোদের কাছে আমানত রেখে আসছিলাম। আমি নবীর শরীরে যে জায়গার মধ্যে কোনোদিন মশা এবং মাছি আমার শরীরে বসতো না, আমি আল্লাহর পয়গম্বর যদি হাত তুইলা বলতাম আল্লাহ ইসলাম কায়েম করে দেন, আমার মালিক এমনি ইসলাম কায়েম করে দিত। কিন্তু আমি নবীর রক্ত ঝরাইলাম,
সাথী সঙ্গীরা দিনের দাওয়াত দিতে গিয়া রক্ত দিল, রক্তে রঞ্জিত হইল, হাজার হাজার সাহাবীরা শাহাদাত বরণ করলো। আমি নবীর শরীরে এমন কোন জায়গা নেই যেখানে পাথরের আঘাত আমি পাই নাই। আমার শরীরে রক্ত রঞ্জিত হইল, আমি আঘাতের পর আঘাত পাইলাম। এমন কি আমি উহুদের ময়দানে দান ভাঙছি, বেহুশ হয়ে পড়ে গেলাম কয়েকবার। এত রক্ত জড়াইলাম, যেখানে দোয়া করলে ইসলাম কায়েম হয়ে যায় সেখানে আমি রক্ত কেন জড়াইলাম? এটা দিয়া উম্মতকে বোঝায়া দিলাম, উম্মতের আরে ইসলাম নামক বৃক্ষটার নিচে মাঝে মধ্যে শরীরের তাজা রক্ত ঢেলে দিতে হয়। রক্ত ছাড়া ইসলাম জিন্দা হয় না, রক্ত ছাড়া ইসলাম জিন্দা হয় না। আমার যুবক ভাইরা, যে কোনো বিষ পিছনে যদি রক্ত ঝরে সেটার একটা ভালো সুফল আসে। আমার সোনার ছেলেরা, কমলমতি শিশুরা, ছাত্র ভাইয়েরা যদি রক্ত না জড়াইতো, আবু সাইদের রক্ত যদি জমিনে না পালাইতো, এই বাংলাদেশ স্বাধীন হইতো না। এই রক্তের উপর দিয়া বাংলাদেশ স্বাধীন হয়েছে। এখন বিভিন্ন শকুনেরা চায় স্বাধীনতা নিয়ে যাইত। আমার যুবক ভাইরা, জিহাদের ময়দানে ইসলাম তারে জিন্দা করার জন্য সাহাবায়ে কেরামরা রক্ত জড়াইছে। এই ইসলাম তারা রক্ত দিয়া জিন্দা করে গেছে। আল্লাহর নবী বলেন, আমি কমপ্লিট ইসলাম আমার উম্মতের কাছে আমানত রেখে আসছিলাম। আমার আমানত রেখে ইসলাম তারে কেন তোরা মন গড়া ইসলাম পালন করলি? রেখে যাওয়া ইসলাম কেন পালন করলি না? বাপদাদারে অনুসরণ করলি, আমি নবীর তরিকায় চললি না, আল্লাহর হুকুম মানলি না। ফিরে যে ভাবে কইছে মুরিদ সেই ভাবেই চলছে, এটার নাম ইসলাম না। কোরআন এবং সুন্নাহ কি বলে সেটার নাম হলো ইসলাম। আমার পীর কি বললো এটার নাম ইসলাম না। আমার যুবক ভাইয়েরা, কথাগুলি আমি জানি আপনাদের দিলে কষ্ট লাগতে পারে, কিন্তু হক কথা গোনা বলা আল্লাহ নিজেই বলছেন, ওয়াতাওয়াসাউ বিল হক। বান্দারে সদা সর্বদা হক কথা বলবি, আর না হয় আমি আল্লাহর জান্নাত কোনো ভীতু মানুষের জন্য রাখি নাই। যারা জীবনের ভয়ে হক কথা বলে নাই, এমন মানুষের জন্য আমি জান্নাত দিব না। আমার যুবক ভাইরা, দিলের কান লাগা শুনো, কিয়ামতের ময়দানে হাবিবে কিবরিয়া বলবে, উম্মতেরা, কোন কারণে আমার দেখে যাওয়া ইসলামটা পালন করলি না? কেন পালন করলি না? আমি নবী না তোদের জন্য রক্ত দিলাম, আমি নবী না দামদান বাংলাম, আমি নবী না তায়েফের ময়দানে রক্ত জড়াইলাম, এরপরও কেন আমার রেখে যাওয়া ইসলাম পালন করলি না? পয়গম্বর সেদিন বলবে, সুহকান সুহকান লিমান গায়রা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা, এমন উম্মতের আমার কোনো দরকার নেই। আপনারা শিক্ষিত মানুষ, সচেতন মানুষ, বলুন তো দেখি, হাসরের মাঠে যদি নবী বলে এমন উম্মতের কোনো দরকার নেই, সেদিন আপনারে কোন ফিরে বাঁচাইব? শালি বাবা আপনারা বাঁচাইব? মেরালি বাবায় বাঁচাইব? আইজন বাবায় বাঁচাইব? কীর্তন বাবায় বাঁচাইব? ল্যাংটায় আপনারে বাঁচাইব? সেদিন কেউ কারো হবে না। আমার কথা নয় গো, আল্লাহ কোরআনে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের কাঠের ময়দানে মা সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না গো। মা সন্তানের পরিচয় দেয় না, সন্তান মার পরিচয় দেয় না। মা তার সন্তানকে চিনবে, এটা আমার সন্তান। হাসরের মাঠে পরিচয় দিবে না কেন জানেননি? যদি পরিচয় দেই, আমার কাছে যদি একটা নেকি চায়, বলো না আমি নেকি কোথা থেকে দিব? এই জন্য সন্তান যখন মার কাছে গিয়ে বলবে, মা গো, ও মা, দুনিয়ার জমিনে
একটা মশা কামড় দিলে মা তুমি বরদাস্ত করতে পারো নাই। রাতের বেলায় যদি না খাইয়া ঘুমাও, সারা রাত তুমি ঘুমাও না, মাগো আমার শরীর যদি অসুস্থ হইছে, আমি যদি জ্বরে আক্রান্ত হইছি গো মা, মাতার পাশে বসে বসে সারাটা রাত কাটায়া দিছ। ও মা, এত মায়ার মহব্বত তোমার সন্তানের জন্য ছিল গো মা। আজকে তোমার সন্তান শুধুমাত্র একটা নেকি কম হওয়ার কারণে আমি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাব। ও মা, একটা নেকি যদি তুমি আমারে দিয়া দাও, আমি তোমার ছেলে চিরস্থায়ী জান্নাতি হয়ে যাব। আমার যুবক ভাইয়েরা, শিক্ষিত ভাইয়েরা, আপনাদের হাতে পায়ে ধরে বলি, আল্লাহর কসম একটা কথা আমি মন গড়াই পর্যন্ত বলি নাই। কোরআনের আয়াত স্পষ্ট জানায়া দিল, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এই আয়াতের স্পষ্ট বক্তব্য হলো, মা সন্তানরে এত চিনার পরেও কিন্তু সন্তানের কাছে একবারও পরিচয় দিল না। অথচ মা জানে একটা লেখে যদি দেই আমার সন্তানটা চিরস্থায়ী জান্নাতি হবে গো। কিন্তু এরপর মা সন্তানকে একটা নেকি দিতে চায় না। উত্তর দেয়, আমি দুনিয়াতে বিয়াই বইছি না, আমার কি এর সন্তান ছিল, আমি তোমার চিনি না। মা চিনবে, পরিচয় দিবে না। সন্তান বাবার কাছে যাবে, বাবা গো একটা নেকি দাও না, হাসরের মাঠে আটকা পড়ে গেছি। বাবাও বলবে আমার দুনিয়াতে কোনো ছেলে ছিল না। বাবা করে চিনবে এটা আমার সন্তান, পরিচয় দিবে না। যদি একটা নেকি আমার কাছে চায়, নিজের স্ত্রী, যে স্ত্রীর জন্য আপনি নিজের গ্রামের বাড়ি ছাইরা বউয়ের সুখের জন্য ঢাকা শহরে বাড়ি করছেন, নিজের মা বাবারে কুড়ে গড়ে রাইখা বউরে লইয়া প্লাডে রাখেন, সুখ শান্তির অভাব নাই। নিজের মা বাবা কেমন আছে একবার খবরও নাই। যেই বউরে সুখ দেওয়ার জন্য ডাকাতে আনলেন, ডাকাতে প্লাট লইয়া রাখলেন, শাশুড়িরে আনলেন, ননন্দরে আনলেন, আপনার শালীরে আনলেন, সবার খেদমত চলতেছে, নিজের মা বাবার খবর নিলেন না। এই স্ত্রীর জন্য এত কিছু করলেন। বিবাহ করার পরে মা চাইলে একটা শাড়ি দেন নাই, বউ চাইলে 20,000 টাকার শাড়ি দিতে আপনার কষ্ট হয় না, এটা আপনার ব্যক্তিগত অসুবিধা নাই। কিন্তু সেই বিবিটাও হাসরের মাঠে বলবে, আমি দুনিয়াতে কোনো বিবাহ হই বসি নাই, আমার কোনো স্বামী ছিল না। আল্লাহর কসম, আল্লাহর কসম, বিবি আপনাকে দেখে চিনবে, এটাই তো আমার স্বামী ছিল। ভিতরে ভয়, যদি আমার স্বামী আমার কাছে একটা নেকি চায়, কিভাবে আমি তার নেকি দিব? এই জন্য চিনার পরও বলবেন না আমার কোন স্বামী ছিল না, একটা নেকি দেওয়ার কারণে স্বামী অস্বীকার করলো। যুবক ভাইরা আমার, এখান থেকে স্পষ্ট বোঝা গেল দুনিয়া কেউ কারো নয় রে, কেউ কারো আপন না, কেউ কারো আপন না। আজকে আপনি যতক্ষণ আপনি মানুষকে করবেন ততক্ষণ আপনি ভালোবাসা পাবেন, করবেন না ভালোবাসা পাবেন না। এই দুনিয়ার মতো স্বার্থপর আর কেউ নয়। যেমন দুনিয়ার মানুষ স্বার্থপরতা দেখাইল, কিয়ামতের মাঠে আপনার সঙ্গে এটাই দেখাবে। দুনিয়াতে নিজের জীবনটারে শেষ করে ফ্যামিলির জন্য করলেন, সারাদিন পরিশ্রম করলেন, মাথার গাম পায়ে ফলাইলেন, সন্তানের সুখের জন্য, বিবির সুখের জন্য, ফ্যামিলিটারে সুখে রাখার জন্য। একবার আপনার নিজের চেহারার দিকে তাকায় দেখলেন না, শরীরের দিকে কেউ তাকায় দেখলো না। আমি সংসারের পিছনে দৌড়াইতে দৌড়াইতে আমার শরীরটা বরবাদ হয়ে গেল, আমার নিজের চেহারাটা পাল্টে গেল। একটু সুখের জন্য, মা বাবার সুখের জন্য, বাবার সুখের জন্য, বউয়ের সুখের জন্য, ভাই বোনের সুখের জন্য দৌড়াইলেন সকাল থেকে বিকাল পর্যন্ত। আল্লাহ কয়, বান্দারে আমি তোরে দৌড়ানির জন্য বানাই নাই, বানাইছিলাম গোলামির জন্য। আমি তোরে বানাইছি গোলামির জন্য। আল্লাহ
কয় বান্দা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি বানাইছিলাম ইবাদতের জন্য। আপা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। এই আমি বানাইছি ইবাদতের জন্য, কিন্তু 24টা ঘন্টার ভিতরে বান্দা দুনিয়া দুনিয়া দুনিয়া, মা বাবার সময় দেয়, স্ত্রীর সময় দেয়, ব্যবসার সময় দেয়, বন্ধু বান্ধবের সময় দেয়, বিপিএল খেলায় সময় দেয়, আইপিএল এর সময় দেয়, ফেসবুক শরীফের সময় দেয়, অনলাইনে সময় দেয়, সময় নাই শুধু আল্লাহর বেলা। বাস্তব না বাস্তব? আল্লাহ কয় সময়ের মালিক আমি, সময়ের কসম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, ধ্বংস হবে নিশ্চিত, কোনো সন্দেহ নাই। আল্লাহ কসম করে কয় সময়ের কসম, যারা সময়ের মূল্য দিলি না তোরা ধ্বংস 100%। যুবক ভাই, ব্যবসা করেন অসুবিধা নাই গো, ব্যবসা করেন কোনো অসুবিধা নাই। আমার নবী ব্যবসা করছে, ব্যবসা করা সুন্নাত, ব্যবসার টাকা হালাল, ব্যবসার মতো কোনো হালাল আর কোনো চাকরি নাই। যতই সবচেয়ে বেশি আকর্ষণ হলো ব্যবসা, নবী ব্যবসা করছে, সাহাবায়ে কেরাম ব্যবসা করছে, অসুবিধা নাই। কিন্তু যখন মসজিদে আজান হয়, দোকান বন্ধ করে মসজিদে চলে যাবেন। যুবক ভাইয়েরা, আমরা আজানটা দিলে পরে ব্যবসার জমজমায়া উঠে, ঠিক নেই না? এই সময় শয়তান কাস্টমারের রাস্তাতে দইরা। আপনার বুঝতে হবে আমার পরীক্ষা, আমার উপরে পরীক্ষা চলতেছে। আজান দিবে, দৌড়াইয়া মসজিদে চলে যাবেন, ব্যবসার সময় ব্যবসা করবেন, হালাল রোজগার, সন্দেহ নাই। যুবক ভাইয়ারে, আর না হয় হাসরের মাঠে সেদিন জাহান্নামীরা নিজেই বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ নিজেই বলবে, জাহান্নামীরা তখন বলবে, জাহান্নামীরা নিজেই কইব যে আমরা কেন জাহান্নামে আসছি জানোনি? কোন কারণে জাহান্নামে আসছি জানো? জান্নাতীরা কয় জানতাম। তুই কেন আইছস? জান্নাতীরা জাহান্নামীদেরকে জিগায় কেন জাহান্নামে আইছো তাকে ক। জাহান্নামীরা বলবে আমরা জাহান্নামে আসছি প্রথম নাম্বার কারণটা, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ কয় ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা বলবে জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না। জান্নাতীরা বলবে জাহান্নামীরা দুনিয়ার জমিনে নিউ মার্কেটে একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম, একই সাথে আড্ডা দিতাম, আমি জান্নাতি, বন্ধুরে তুই কেন জাহান্নামী? জাহান্নামীরা বলবে জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বন্ধু, জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো দুনিয়ার জমিনে নিউ মার্কেটেই ব্যবসা করছি, কিন্তু আজানটা যখন দিত তুই দেখতাম দোকানটা বন্ধ করে মসজিদে চলে যাইতি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তুই তো মুসল্লি ছিলি, আমি মুসল্লি ছিলাম না রে বন্ধু, তাই আজকে আমি চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেলাম। দুই নাম্বার বলে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। দুই নাম্বার হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। দুই নাম্বার হলো দুনিয়ার জমিন আমরা এতিমদের খাবার দিতাম না, এতিমদেরকে খাবার দিতাম না, অসহায়দেরকে খাবার দিতাম না। এইদিকে তাকান, এইদিকে তাকান তো পাগল হলে আপনারা কি পাগল? পাগলের যারা পাগলগিরি দেখার তো পাগল। আপনারা আমার দিকে তাকান, আবার পাগল। হ্যাঁ দিকে তাকান, না বিরক্ত লাগতেছে? ছাইরা দিতাম, সময় করছে। যুবক ভাইয়েরা, প্রতিটা কথা এখন দিলে লাগান, বয়ান তো ছেড়ে দিব, কিন্তু কি নিয়ে যাইবেন? আপনাদের হাতে পায়ে ধরে বলি, একটা কথাও আমি আননেসেসারি বলি নাই, ফাউল কোনো কথা আপনাদের সামনে উপস্থাপন করি নাই। দুইটা পায়ে ধরে বলি, কথাগুলো একটু ফলো করেন।
জাহান্নামীরা বলতে থাকবে আমরা জাহান্নামে আসছি, প্রধান কারণটা হলো দুনিয়াতে মুসল্লি ছিলাম না। আপনাদের নিউ মার্কেটে মসজিদ আছে না? সোনার মসজিদ আছে, মাঝে মধ্যে আমি কিন্তু আসি। আর নিউ মার্কেট তো ওখানে খামো লাগে, ঠিক নেই? এই মার্কেটে কদিন পরে আমিও আসি, কেন মসজিদ একটা আমি জানি এর নামাজ পড়ছি। তাহলে এই ব্যবসায়ী যারা সেটার জন্য কত একটা সুবিধা, কথা হয় না? কত চমৎকার সুবিধা। আজান দিছে, ব্যবসা বন্ধ, জামগা মসজিদে শেষ। এই কিছু সময়ের জন্য কি ব্যবসা লালবাতি জ্বলবো? বরং আপনার বরকত বাড়বে। আপনি একটু মাথা খেলায় দেখেন তো, যারা 5 ওয়াক্ত নামাজি ব্যবসা করে আপনারা নিউ মার্কেটে, আর আপনি 1 ওয়াক্ত নামাজ পড়েন না, আপনি কি এর চেয়ে বেশি লাভবান হয়ে গেছেন? না, আমি সব মিলাই দেখেন আমরা তো সুখী আছে, আপনার চেয়ে ভালো আছে। যদিও দেখা যায় বাহ্যিক চোখ দিয়ে আপনি এর থেকে একটু উপরে আছেন, কিন্তু ভিতরগত আপনি শান্তিতে নাই, সে শান্তিতে আছে। বাস্তব না বাস্তব? এত সুন্দর মসজিদ যেহেতু পাশে আছে, আজান দিছে মাগার ব্যবসার লাল বাতি জ্বলো, আমি মসজিদে যাই। পারবেন নিডা? তাইলে মাহফিল করানোটা সার্থক হবে, আমার কথা বলাটাও সার্থক হবে। আর যদি ওয়াজ শুননা গেলাম পরের দিন শেষ, ভুলে গেছে। আমার যুবক ভাইরা, জাহান্নামীরা বলবে জাহান্নামে আসছি, 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজি ছিলাম না। 2 নাম্বার ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নাম্বার হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, দুনিয়ার জমিনে ইতিম মিসকিন অসহায়দেরকে খাবার দিতাম না। আমার নিউ মার্কেটের অনেক বায়ার আছে, কোটি 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 টাকার মালিক আছে না? না, টাকা টাকা টাকা, এত টাকা কামাইছে, কিভাবে খরচ করবে জানেই না। এত টাকা কামাইছে, হায় রে, অথচ তার বাড়ির পাশের মানুষটা না খাইয়া ঘুমাইল, খবর নিল না। কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামীরা বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, দুনিয়ার জমিনে আমি ভালো খাবার খাইয়া পেট ফুলাইয়া ঘুমাইছিলাম, আমার পাশের প্লাটের মানুষটা না খাইয়া ঘুমাইল, এই জন্য আল্লাহ আমারে জবাব দিবার জন্য দাঁড় করাইছে। জাহান্নামে আসছে 2 নাম্বার কারণ হলো রে ইতিম মিসকিনদেরকে খাবার দিতাম না, অসহায়দের পাশে দাঁড়াইতাম না। এটা হলো জাহান্নামে আসার 5 নাম্বার কারণ। 1, বড় ইতিমের মাল মাইরা খাইতাম, ইতিমের নামে যা বরাদ্দ হইতো তাও খাইতাম, দিছে তো না উল্টা খাইতো, কথা কয় না? দি এমন খাওয়া খাইল রে বাংলাদেশের মানুষ যে খাওয়াই না, পৃথিবীর কোন দেশ এইভাবে খায় না। পৃথিবীর মানুষ খাইতে গেলেও খাওয়ার মধ্যে তাদের একটা রুচি আছে, বাংলাদেশের রুচির মধ্যে কুকুরে প্রস্রাব করছে। খাইতে খাইতে আমি এমন শুনছি বাথরুম সুদ্ধা খাইয়া লাইছে। আপনারা মনে হচ্ছে মস্কারি করতে, মস্কারি না, বাস্তবে বাথরুম খাইছে। সরকার দিছে 3টা লেফটিন অসহায় গরিব বিধবা মহিলাদেরকে, এই 3 লেফটিন পায় না গ্রামের বেরিয়ে। মহিলা চেয়ারম্যানের কাছে গিয়া বলে কেউ সবাই দিলে লেফটিন, বলে আমার 3 লেফটিন গেল গো। এটা তো লেখা আছে কি হই এই বছর না পরের বছর। তার মানে এই মহিলার নামে যে 3 লেফটিন আসিল, এর ফ্যামিলির জন্য 3টা লেফটিন আছে সরকারের বরাদ্দ। লেফটিন খাইলিছে চেয়ারম্যান নাই, খাইলিছে চেয়ারম্যান নাই আর মেম্বাররা মিল্লা। চিন্তা করেন রুচির মধ্যে কুকুরে কি পরিমাণ প্রস্রাব করলে লেফটিনও খায়। বিধবা মহিলাদের বাতা সুদ্ধা খাইয়া লায়। খাইছিনি না আমি এমনি কো মাতুন না কেন আশা করি আপনি? হ্যাঁ আশা করছি। লেফটিন সুদ্ধা খাইছে, খাঙ্গের ঘরের খাং। আর কত খাইতে 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 লেফটিন খাইলিছে, বাথরুম খাইলিছে, বিধবা মহিলারা খাইলিছে, গম খাইছে, সুরের ঘরে সুর খাইতে খাইতে বড় লোকেরটা খাই, বিধবা মহিলাটা খাইতে না। আমি এমনি বলতেছি না, বাস্তব হয়েছিল। বলুন জাহান্নামে যাবে, এটা কয় নম্বর কারণ? 2 নম্বর কারণ। খাইছো তো গম, ডাল, তেল, জনমের খাওয়ান খাইছো, খাইয়া হজম করছো, কিন্তু হাসরের মাঠে উগলায়া ছাড়তে হবে, উগলায়া ছেড়ে দিতে হবে। আরে না, আরেকজনের হক মাইরা খাইছো, তুমি আরেকজনের হক মারবা,
আল্লাহর কসম, মক্কায় গিয়া 10 বার হজ করলেও, মদিনায় গিয়া 50 বার জিয়ারত করলেও, মক্কার ইমাম দিয়া দোয়া করাইলো কাম হবে না। আপনি মনে করছেন যে আমি তো তসবিহ ডেইলি 100 বার সুন্নাহ দিয়া খতম করি, তসবিহ করি, মক্কায় গিয়া নাম পালাইছি হাজী সাহেব, কিন্তু কি পরিমাণ হাজী যে এটা বলি জানে। বলুন, যদি মানুষের হক মেরে খাইয়া থাকেন, মক্কায় গিয়া কপালে দাগ পালাইলে 4 পয়সার কোনো কাজ আসবে? ওই মাতিন না খেতার লাগে। আমার কথা বুঝেননি আপনারা? সব বনাশ করে লিছি। ওই যে ভাই ভাষায় পড়ছে আঞ্চলিকতা, এর লিগে তুই এরা কথা কয় না কেন? হ্যাঁ, আমার কথা বুঝেন, আওয়াজ দিন না কেন? জাহান্নামে যাবে, এটা কয় নাম্বার কারণ? 2 নাম্বার। কি করলে? লেপটিন খাইলে, কি করলে? গম খাইলে, ডাইল খাইলে, তেল খাইলে জাহান্নামে যাবে, কয় নাম্বার কারণ? এগুলা গরিবের হক, তাদের হক তুমি তাদেরকে বুঝাইয়া দাও। এটা তোমার সরকার দিছে না তুমি খাওয়ার জন্য। খাওয়াইন না ফাটি খাইতে খাইতে গরিবের টাকা খা, গরিবের টাকা খা। গরিব যদি আসমানের দিকে তাকাইয়া আহ বলে একটা ডাক দে রে, তোর কপালে টাটা পড়বো, তুই ধ্বংস। এইজন্য সাবধান, এতিমদের মাল মাইরা খাইবেন না, অসহায়দের খাবার কেড়ে নিবেন না। এরা যদি আহ কয় আপনি শেষ। আপনি মক্কায় গিয়ে যদি বারবার হজ করেন আর কপালে কালো দাগ পালায়া দিছেন আর তসবিহ একটা হাতে লইয়া আপনি হাজী সাহেব, কিন্তু আপনি মানুষের হক মেরে খাইছেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার কাফারা দিতে হবে না। দুনিয়া যদি একদিকে করেন, কোনদিন জান্নাতের গ্রাণও পাবেন না, যতদিন না তার হক আপনি বুঝায় না দিবেন। সাবধান, এটা যদি 1 টাকাও হয়, পরিমাণ যদি কমও হয়, পরিমাণ যদি বেশিও হয়। আমরা অনেক সময় খাইম কালি কইরা 10 টাকা করে দিছি, বড় ঢুকাই দিয়ে চুরি না কিন্তু এমন বড় লইছি, অথবা যার টাকা সামনে লইছি, এই 10 টাকা নেই কেন? যার টাকাটা নিছ হে কি তোমার অনুমোদন দিছে? কইছে যে হ তুই নে, আমি দিয়া লাইলাম, বলে নাই নিছ না। সে যদি দাবি না ছাড়ে, মাগার ইডার লেগে তুমি জাহান্নামে যাওয়ার লাগবে। অথচ তুমি 10 বার হজ করেছ, এই 10 টাকার লেগে তোমার জাহান্নামের ভিতরে ঢুকতে। এই সাধারণ বিষয়গুলো কেউ চিন্তাতেই আনে না। অনেক সময় মানুষের জিনিস এমনি নিয়ে দন্ডান করে নিয়ে যায়, ফাইজলামি করে নিয়ে যায়। আরে বেটা তুই নিছ দেহতে দাবি ছাড়ছিনি, এটার জন্য তো জাহান্নামে যেতে হবে। হতা হয় না? আমার যুবক বায়ানক, শেষ কথাগুলি হলো, আপনাদের কি খারাপ লাগতেছে? বিরক্ত হইতেছে? আর 10টা মিনিট মনোযোগ দিয়ে একটু কথাগুলি শুনেন। প্রথম যে কথাটা বলছিলাম, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে আফসোস করবে আর বলবে, হায় রে, 24টা ঘন্টায় তো আল্লাহ সময় দিছিল, রাইতে দিনে মিলাইয়া কয় ঘন্টা? কথা হয় না? জাহান্নামীরা আফসোস করবে আর বলবে, হায় রে, 24টা ঘন্টায় তো আল্লাহ সময় দিছিল, 1টা ঘন্টাও আমার মালিককে দিলাম না। সেদিন আফসোস করলে কোনো লাভ হবে? আমার যুবক ভাইয়েরা, আপনাদের কিন্তু মনোযোগ নষ্ট হইতেছে। 10টা মিনিট মনোযোগ দেন, বলুন এই সময়ের মালিককে? সময় দিল কে? আল্লাহর দেওয়ার সময়, আল্লাহর দেওয়ার সময় আল্লাহরে দিলি না, দুনিয়ার পিছনে দৌড়াইলি, মা বাবার পিছনে দৌড়াইলি, বউয়ের পিছনে দৌড়াইলি, নিজের সন্তানের পিছনে দৌড়াইতে দৌড়াইতে একটা পর্যায়ে তুই ক্লান্ত। যেই সময় ক্লান্ত হইলি, মালাকুল মউত আজরাইল তোর সামনে দাঁড়ায় আছে। আমার যুবক ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা, কথাগুলি কানে ঢুকান, কাজে লাগবে। এবং আমার কথাটা বাস্তবের সঙ্গে মিলে কিনা তাও দেখবেন। বাস্তব অভিজ্ঞতার সাথে নিয়ে কথা বলতেছি। এই পৃথিবীর কোনো মানুষ আপনার কোনো কাজে আসবে না, আপনার ব্যক্তিগত আমল ছাড়া কেউ কারো হাসরের মাঠে হবে না। অথচ যাদের জন্য আপনি সময় নষ্ট করতেছেন, সন্তানের জন্য সময় নষ্ট করলেন, স্ত্রীর জন্য করলেন, তাদেরকে সময় দিতে গিয়া আমার মালিকরে সময় দিলেন না, অথচ তারাও হাসরের মাঠে আপনার কোনো কাজে আসবে না। আমার যুবক ভাইয়েরা, এই পৃথিবীতে কেউ থাকতে পারে না,
আমি কি থাকবো? দিন শেষে আস্তিক হোক আর নাস্তিক হোক, একটা কথা কিন্তু বিশ্বাস করে। অত নাস্তিকের কানে আমার ওয়াজ যাইতেছে অলরেডি। কত মানুষ যারা আলেমদের কথা শুনতেই পারে না, তাদের কানেও ওয়াজ যাইতেছে, কিন্তু তারাও একটা সময় একটা বিষয়ে একমত হয়ে যায়, এটা হলো মরতে হবে। কথা হয় না? আমার সব কথা তার ভালো না লাগলেও একটা কথা সে নিজেই স্বীকার করে যে মরতে হবেই। আমার বাবায় বাঁচছে না, দাদায় বাঁচছে না, আমিও বাঁচবো না। কথা হয়? মাথার চুলগুলা সাদা হয়ে গেছে রে, একটা সময় আমার চুলগুলি কালো ছিল, এখন তো আমার চুলগুলি সাদা হয়ে গেছে। একটা সময় দেখে তা চোখের জ্যোতি কমে গেছে, আগের মতো দেখে না। একটা সময় দেখে চেহারার গ্লেজ নষ্ট হয়ে গেছে, চামড়া ঢিল হয়ে গেছে, শরীরটা আগের মতো শক্তি পায় না, হাঁটতে পারে না। এই যে এতগুলা সিমটম দেখা দিছে, এগুলা সব মরণের সিগনাল। মরণের সিগনাল প্রতিটা মানুষের কাছে। কমপক্ষে মালাকুল মউত আজরাইল প্রতিটা মানুষের সঙ্গে 5 বার সাক্ষাৎ করে। আজকেও আমার সঙ্গে 5 বার সাক্ষাৎ করছে, আপনার সঙ্গেও 5 বার সাক্ষাৎ করছে। এই মালাকুল মউত আজরাইলের প্রতিদিন ডিউটি হলো প্রতিটা মানুষের সঙ্গে সে সাক্ষাৎ করবে। মালাকুল মউত ফেরেশতা একজন নয়, আমার ভাইবেন না হুজুর একজনের সবার সাথে দেখা করে কেন? একজন নয়, মালাকুল মউত আজরাইল কতজন আল্লাহ ভালো জানে। সুবহানাল্লাহ। আজরাইল একজন, কিন্তু তার অধীনে কর্মচারী আছে না নাই? কথা বলেন। আমরা মনে করি আজরাইলের রুহুল হয়ে যায়। আজরাইল একজন ফেরেশতা, তার অধীনে যারা আছে এরা কাজ করে, বিভিন্ন টিম আছে। মানে আপনি মরছেন আজকে নিউ মার্কেট, কাল একই সময়ে একই মিনিটে আমি মরছি হবিগঞ্জ, ঠিকই আজরাইলও নিচে যান। ভাই জানি পাইছেন কৌ? এটা একটা ভুল মেসেজ আপনাদেরকে শোনানো হয়। এগুলো ফেরেশতা আছে, প্রত্যেকটা মানুষের ছবি নাম সহ এন্ট্রি করা আছে। প্রতিদিন দায়িত্ব আছে, আপনার রুহ নেওয়ার জন্য একজনে রাখছে আল্লাহ, হে তোর দায়িত্ব, হে এর ছবি, এর নাম, ঠিকানা সব তার কাছে আছে। এ আয়া দিলি একবার ফেরার ভাই চা টাইম দেখে যে না কখনো টাইম হয়েছে না, আবার জায়গা প্রতিদিন আসে মিলায়, চেহারার সাথে ছবি মিলছে কিন্তু টাইমে মিলে না, তা আবার যায়। তার দায়িত্ব হলো আপনার রুহ নেওয়ার জন্য। এরকম এক একজনের দায়িত্ব আছে, একজনের সবার রুহ নেই। এইরকম গাঁজাগুড়ি কথা ইতা বাদ দেন, এগুলো বহু শুনছেন। আজরাইল একজন ফেরেশতা, তার অধীনে অসংখ্য কোটি কোটি হাজার কোটি ফেরেশতা আল্লাহ রাখছেন। আর রাখছেন, যার রূহ নিবে তার ছবি সহ নাম ঠিকানা ছবি আছে। প্রতিদিন মালাকুল মউত আজরাইল আমার সঙ্গে সাক্ষাৎ করে, আপনার সাথেও পড়ে, কিন্তু খালি টাইমটা হইছে না। ধরে লেব মালাকুল মউত আজরাইল প্রতিদিন আমার সঙ্গে আপনার সঙ্গে সাক্ষাৎ করে রে, অথচ আয়া দেখে আমি কোন জায়গায় সুদের টাকা লাগাইছি। আজরাইল যখন আমার সঙ্গে আসে সাক্ষাৎ করতে, দেখে আমি কারো টাকা মাইরা দিছি। আজরাইল আসে আমার চেহারা দেখার জন্য, আমি দুর্নীতিতে তখন জড়িত, আমি জানাই বেবিচারে যুক্ত, আমি সুদে মদের আড্ডায় লিপ্ত, কিন্তু দেখে যায় ধরে না, টাইম হইছে না। যেদিন মালাকুল মউত আজরাইল সামনে হাজির হবে রে, ভয়ঙ্কর রূপ ধারণ করবে। নেককারের জন্য একটা রূপ, বদকারের জন্য আরেকটা রূপ। মালাকুল মউত আজরাইল বদকারের সামনে যখন হাজির হয়, এই যে ভয়ঙ্কর একটা রূপ ধারণ করে, তার বাস্তবতা আমি আপনাদেরকে বলে দিই, আপনারাও দেখতে পারবেন, নিজের চক্ষু দেখেন। কোন সুদখোর যদি মারা যায়, তার সামনে বসে থাকবেন, মৃত্যুর আগ দিয়া তার চেহারার দিকে তাকায় দেখবেন, তার চেহারাটা কত ভয়ঙ্কর হয়। দেখবেন চেহারাটা শুধু ডাইনে বামে লুগায়, চোখগুলা বাহির করে দেয়, চেহারাটা চতুর্দিকে লুগাইতে চায়। তার মানে তার সামনে ভয়ঙ্কর রূপ ধারণ করছে মালাকুল মউত আজরাইল। আল্লাহর নবী বলেন, আজরাইল কত বড় জানো, কত বড়, কত বড়। আম্মা জান
আয়েশা তখন নবীর পাশে বসা ছিল যখন নবীর ইন্তেকালের সময়। ফাতেমাও নবীর মেয়ে দাঁড়ে বসা ছিল। ফাতেমা বলেন আমি নিজের চোখে মালাকুল মউত আজরাইলকে দেখছি। আল্লাহ ফাতেমারে দেখাইছে আজরাইল রে। ফাতেমা কয় আমি তাকায়া দেখি সারা আসমানে একজন দাঁড়ায় আছে। এটা তো আমার নবীর বেলায় রে। কোন বদগারের সামনে যদি মালাকুল মউত আজরাইল দাঁড়ায়, এই আজরাইলের চেহারা দেখলে পরে তার শরীরের চতুর্দিক দিয়া রহুটা দৌড়াইতে থাকে। রহুটা বাগির হওয়ার জন্য পাগল পাগল হয়ে যায়। এক ভয়ঙ্কর রূপ ধারণ করে মালাকুল মউত আজরাইল। খালি যখন সাকরাত চলে তখন দাঁড়ায়া দেখবেন অবস্থা খুব খারাপ হয়, রুহুটা চতুর্দিকে দৌড়তে থাকে। আল্লাহর নবী বলেন বলো যারা বদগার, যারা ফাওয়ের আঙ্গুলের থেকে টিপা শুরু করে, টিপতে 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 রুহুটা চতুর্দিকে দৌড়াইতে টিপে একেবারে ঠাইন্যার পরে বাইট করে সিরুনি অভিযান যে বলিব ঠাইন্যা হেসাইয়া তারপরে রুহুটারে বাহির করা হয়। এত ভয়ঙ্কর আর এত কষ্ট। আল্লাহ নবী বলেন একটা জিন্দা মানুষের শরীর থেকে চামড়াটা খুইলা লাইলে যেরকম লাগে, আজরাইলের রুহু নিলের চেয়ে ভয়ঙ্কর কষ্ট হয়। অস্তিত্ব থাকবে না। মানুষ দেখবেন মরার সময় ফায়খানা প্রস্রাব অনেকে করে দেয়। অবস্থা এমন ভয়াবহ হয়, চোখগুলি বাহির হয়ে যায়, জিহ্বা পর্যন্ত অনেকের বাহির হয়ে যায়। যেন বদগারের মৃত্যুটা বড় ভয়ঙ্কর। আমি আপনাদেরকে শেষ কথাটা বলবো, টাকা বাড়ি গাড়ি সবার আছে। টাকার জন্য দুনিয়া পাইলি যে আপনি জাহান্নামীটা ভুল। এই ওয়াজ বাদ দেন। আমরার দেশের হুজুররা এই ওয়াজ বহু নাইছে। আপনারা হারাটা জীবন ওয়াজ করে নবী গরিব ছিল, ফেটে ভাতর ছিল, তা কইয়া কইয়া নাস্তিক গুলারে সুযোগ করে দিছে। এই হুজুর দেখলে মনে করে ফকির মিসকিন। আর আমরা এই ওয়াজই করছি সারা জীবন। হুজুর আইলে খানা দইরা আমার নবী গরিব আছেন, ফেটে ভাতর বানছেন। আরে মাথা হাত না দাও। নবী যে দেশের রাষ্ট্রনায়ক আছেন, ওয়াজ করস না কেন? দেশের যে প্রেসিডেন্ট আছিল, এই ওয়াজ যদি ঘন ঘন হইতো তাহলে নাস্তিকরা বলতো না যে আলেমরা রাজনীতি করতে চায় কেন? রাজনীতি জন্ম দিছে আলেমরা। আজকে কেন বলে আমাদের মতো কিছু মৌলবীদের কারণে, কাক মৌলবীদের কারণে। হারা জীবন ওয়াজ করছে নবী ফেটে ভাত করবেন না বানছে। এটা কি তোর হারা জীবন ওয়াজই করবি? নবী যে দেশের প্রেসিডেন্ট ছিল, ওয়াজ করস না কেন? অনেক নাস্তিকরা জানেই না দেশের রাষ্ট্রনায়ক ছিল আমার নবী। দেশ চালাইছে আল্লাহর রাসূল। এই ওয়াজ নাই, ওয়াজ হলো নবী ফেটের ভাত আছে। আমরারও অনেকে কয় রাসূল তো গরিব ছিল, ফেটে ভাত আছেন, আপনারও তো রবি থাকতেন। আমরা বানাইছে মিসকিনের মতো। আমরা খালি বই দেখো দিন মানছে আমরা দিন খাইতাম। এই ভাত লাভ দিয়েছিল এই কারণে মানে বালা মানে মাদ্রাসা দেয় না। এই ওয়াজের কারণে আলেমরা এই কামের জন্য নয়। এই কামের জন্য আলেমরা না, আলেমরা রাজনীতি জন্ম দিছে। রাজনীতি জন্ম দিছে। রাসূল আমাদেরকে রাজনীতি শিখায় গেছে। রাসূল দেশের রাষ্ট্রনায়ক ছিল, দেশের প্রেসিডেন্ট ছিল। হযরত ওমর দেশের প্রেসিডেন্ট ছিল, হযরত আবু বকর দেশের প্রেসিডেন্ট ছিল, উসমান দেশের প্রেসিডেন্ট ছিল, আলী দেশের প্রেসিডেন্ট ছিল, একের পর এক সাহাবায়ে কেরাম দেশের প্রেসিডেন্ট ছিল। আর আমরা হয় তোমরা রাজনীতি করো কেন? মন্ডায় কয় আধা ঘন্টা খাসা পঞ্চিটা যদি বাইরে নিয়ে যেত, আধা ঘন্টা করে গড়ি দিয়ে বাইরে নিয়ে যেত। এরপরে জিজ্ঞাইতাম যে ক রাজনীতি তোরা খোঁজ পাইছ তিনটা ক। আমরা তো রাজনীতি শিখাই গেছে আমার রাসূল। আর আমরা যদি রাজনীতি করতাম, তোরা যদি আমাদেরকে বাধা না দিতি, দেশের সম্পদ বাহিরে যেত না। এই দেশ সোনার দেশ হয়ে যেত। ইউরোপ কান্ট্রির চেয়ে বেশি ভিআইপি হতো বাংলাদেশ। কিন্তু সুরের দলগুলি বাংলাদেশ করে বাংলাদেশ বাংলাদেশ বানাই দিচ্ছে। দেশের টাকা সব লুটপাট করে খাইছে। কেন? হুজুর আমরা রাজনীতি করেন না। রাজনীতি হলো সুর বাটপার বদমাশ যত বোতল আছে সব রাজনীতি করবো। আলেমরা রাজনীতি করতে পারতো না। আর আল্লাহ কিভাবে মিলাইছে দেখেন। আমরা রাজনীতিকে আরো বাড়াই দেয়। তার মানে এরা রাজনীতি প্ল্যাটফর্মটা এত নিকৃষ্ট করছে, এখন মানতে হয় ভালো মানুষ কি রাজনীতি করে রে? কথা এটা একটা কথাই গেছে না। ডাইলগ হয়েছে ভালো মানুষ কি রাজনীতি করেনি। তার মানে রাজনীতি যেটি করে বোতলখোর, সুদখোর, ঘুষখোর, দমপট বদমাশগুলি। তোরা যে আমরা হরাই দিলে হবি বদনাম তোদের উপরে পড়ছে। কারণ মানছি কথা ভালো মানছি কি রাজনীতি করেনি। তাহলে বোঝা গেল ভালো মানুষ রাজনীতি করে না। এরা রাজনীতি প্ল্যাটফর্মটা দুর্গন্ধযুক্ত বানাই নিচ্ছে। প্রতিহিংসার রাজনীতি কি এমন একটা দেশ বাংলাদেশে চিন্তা করেন। এই যে আমেরিকা, এরা তো আল্লাহ মানে না,
ইসলাম মানে না। কিন্তু দেখেন একজন নামছে আর একজন উঠছে, যখন বিরোধী দল তাকে তাদের উপরে কোনো ধরনের কোনো মুসিবত আসে, এরা রাস্তাঘাটে হেনস্থা হয়, মারধর করে, জাল হয়, দুর্নীতির মামলা হয়, হয় না? আর আমরা দেশের ক্ষমতা যারা গেছে আর বিরোধী দল এরা রাত্রে আর ঘুম নাই, এরা দেশের চাইদা অন্য দেশে গিয়ে থাকে, আর নাহলে জায়গায় জায়গায় জেলখানা, নাহলে 100টা মামলা, দুর্নীতির মামলা। কেন? ঘটনাটা কিটা? যে কোনো দলই দেখছি এ গেলে হে মামলা একজনের প্রতি একজন দ্বিতীয় আছে। ঘটনাটা কিটা? ঘটনাটা হলো লুটপাট একজনে করে আর একজন আয়ে, তুই খাইছ তেরা আমার বেশি, তোর উপরে মুসিবত। হে গেলে কয় তুই আমার একটু বেশি খাইছ, তোর উপরে মুসিবত। ইটা করতে করতে আমরা গ্রাম অঞ্চলের বাসায় কয় হিলের ফাটার বসায় মহিষের খাম শেষ। এরার গুতাগুতির কারণে মাঝখানে বাংলাদেশের জনগণের খাম শেষ। তোরা গুতাগুতি করতে আমরা খাম শেষ। আমরাও আলু কিনা হওয়ার লাগে 80 টাকা 90 টাকা, ঠিক নেই? আমরা কয় বুট দিবেন 10 টাকায় ভাত খাওয়াবো, এমন খাওয়ানি খাওয়াইছ বাবারে 100 টাকা কেজি চালের দাম। কথা কই না দি? ওই আইবার আগে আমরা কলা দিমো, বিস্কুট দিমো, কলা চুলাইয়া মোহনিয়া খাওয়াবো, খালি বুটটা চালাইন। বুটটা দিলে পরে কলা তো দূরের কথা, দুধটা বাইরেও কলা খাওয়ায় না। বাস্তব না বাস্তব? এই জন্য এই সমস্ত রাজনীতির থেকে বেরিয়ে আসতে হবে এবং আপনাদের মাইন্ডে এটা সেট আপ করতে হবে যে আলেমরা রাজনীতি শিখছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। আমরা রাজনীতি হইতে শিখছি, আর এই ওয়াজ খালি শুনছে নবী গরিব আছি, পেটা ভাতর আছি, এই ওয়াজও বন্ধ দিতে হইব। 2 ওয়াজ একসাথে করতে পারে। রাসূল কি ছিল? দেশের প্রেসিডেন্ট ছিল। এটা বললে রাসূলের ইজ্জত বাড়ে। নাস্তিকদের কাছে আমাদেরকে আপনারা শুরু করতে করতে আর কই নিবে? এ খালি এক জীবন আর দিন ওয়াজ করছি, তুই পেটা ভাত বন্ধ রাখছি, পেটা ভাত বানছে, পরে তো দেশ চালাইছে কিনা কথা কয় না। হাতর বান্ধ তো দেশ চালাইছে, কারণ দুর্নীতি করছে না তো। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানুষকে শান্তি দেয়, দুর্নীতি করে না। যদি আলেমদের হাতে দেশ থাকতো তাহলে দেশের মানুষ নিরাপদে থাকতো, চুরি ডাকাতি হইতো না, দেশের সম্পদ লুটপাট হতো না, নিরাপদে আপনার মেয়েটাকে স্কুলে পাঠাইতে পারতেন, নিরাপদে আপনার মেয়ে স্কুল থেকে ঘরে ফিরে আসতো। এখন তার মা এবং বাবা মেয়েটাকে স্কুলে পাঠাইলে সে শান্তিতে নাই, আমার মেয়েটাকে ইজ্জত নিয়ে ঘরে ফিরে আসতে পারবে কিনা? এটা ইসলাম আসলে থাকবে না। কথা বুঝতেছেন? আপনার মালের হেফাজত হবে, দুর্নীতি হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। শেষ কথা হলো যেই বিষয়টা বুঝাইতে চাইছিলাম, বলুন হাসরের মাঠে আল্লাহ যখন দাঁড় করাবে, নবীরে দিবে পানির জন্য। এই হাউজে কাউসারের পানি কি সবাই পাইব? ইয়াদ আছে আপনারা? হাউজে কাউসারের পানি সবাই পাবে না। সেদিন নবী বলবে চোখ কান দূর হয়ে যাও, এমন উম্মতের আমার দরকার নাই। বলুন তো হাসরের মাঠে নবী যদি বিদায় করে দেয় রে, কিয়ামতের ময়দানে আপনি আমার জন্য সুপারিশকারী কেউ দাঁড়াবে? জোরে ভাই কেউ দাঁড়াবে? কেউ যদি না দাঁড়ায় তাহলে আজকের থেকে ওয়াদা করেন এই মাহফিল থেকে যতদিন বেঁচে থাকবো আল্লাহর হুকুম নবীর তরিকা নিয়ে চলবো, যাদের জন্য দুনিয়ার পিছনে দৌড়াইতে দৌড়াইতে একটা সময় ক্লান্ত হয়ে গেলাম, কিন্তু আমাকে নিয়ে গেল মালাকুল মউত আজরাইল আইসা। বলুন তো দেখি এই জীবনের 4 পয়সার কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই রে। দুনিয়া করতে করতে জীবন শেষ করে দিলাম, পরকালে গিয়া আমার পাই পাই কইরা হিসাব দিতে হবে। আল্লাহ কয় পাই পাই কইরা হিসাব নিব। হাসরের মাঠে আমি আল্লাহ হব বিচারক, মালিক ইয়াউমিদ্দিন, আমি হব বিচারক। হাসরের মাঠে যদি বিচার করে মালিক, বলুন তো বেইনসাফি বিচারকরা ধরা পড়বে কিনা? কথা হয় না? তাই দুনিয়াতে যারা ইনসাফ করছে মালিক তাদের সঙ্গে ইনসাফ করবে, বেইনসাফি করবে না। আমরা দুনিয়ার জমিনে যতদিন বেঁচে যাব আল্লাহর হুকুম নবীর তরিকায় চলবো এবং ইমানের পাওয়ার নিয়ে জিন্দেগি চালাবো। কারণ আল্লাহ প্রথম শর্ত দিছে ঈমান, 2 নম্বর হলো নেকামল। এই নেকামল আর ঈমান লইয়া যদি কবরে যাই, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা
আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো নেক আমল। নেক আমল আর ঈমান লইয়া যদি কবরে যাস, ওয়াদা দিলাম জান্নাতুল ফিরদাউসের মেহমান আমি বানায়া দিব। কারা কারা ঈমান লইয়া জান্নাতে যেতে চান দুইটা হাত তুইলা দেখায়া দি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে মানার, আমল করার, বুঝার তৌফিক দান করুন, আমিন। আমি আপনাদেরকে শুধু একটা পয়েন্টই ওয়াজে ধরাই দিলাম, এটা হলো জান্নাত মামুর বাড়ি না, যেতে হলে এক নাম্বার শর্ত ঈমান, দুই নাম্বার নেক আমল। এই আমল এবং ঈমান লইয়া যদি কবরে যেতে পারি, জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবে। রাজি আছি ইনশাআল্লাহ? বসেন, ওয়াদা কিন্তু মুনাজাত দিয়ে যাবেন। আমরা এখানে বসছি দ্বীনি কথা শোনার জন্য, যতটুকু পারছি কোরআন থেকে আপনাদেরকে কথাগুলি বলার এবং বোঝানোর চেষ্টা করছি। বাকি আমল করার দায়িত্ব আমার না, আপনারা কথা বলেন না। যদি আপনি আমার কথাগুলি আমলে নেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলটা হতে পারে আপনার নাজাতের একটা উসিলা। আল্লাহ কবুল করুক। আমি